নমস্কার বন্ধুরা, ফুডি ধাবা আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি বানাবো চিড়ের পোহা। তো তার জন্য এখানে আমি সবজি নিয়েছি মটরশুঁটি 3 রকম, ক্যাপসিকাম, পেঁয়াজ, ধনেপাতা আর ফুলকপি। এখন এটা আবার শীতকালে ভিডিওটা করা ছিল, তো আমি কোনো কারণবশত ভিডিওগুলো আমি ছাড়তে পারিনি। আজ অনেক দিন পরে আমি বড় ভিডিও ছাড়ছি বন্ধুরা, আপনারা একটু দেখবেন দয়া করে। তো এটা শীতকালে বাজারে তো অনেক সবজি থাকে, তো তার থেকে আমি কিছু সবজি নিয়ে এসেছি। প্রথমে ফুলকপিগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। এবারে নিচ্ছি আমি ক্যাপসিকাম তো অত বড় বড় দেবো না, ওর থেকে কিছু কিছু টুকরো কেটে কেটে নিয়েছি। নিয়ে এগুলোকে আমি প্রত্যেকটা না ছোট ছোট করে স্কোয়ার শেপ দিয়েই কেটে নিচ্ছি এগুলো। তো লাল, হলুদ, সবুজ 3 রকম ক্যাপসিকাম নিয়েছি, এগুলোকে আমি প্রথমে কেটে নিচ্ছি। লাল ক্যাপসিকামটা এটাও আমি ওইভাবে কেটে নিচ্ছি। তো সবজি দিয়ে চিড়ের পোলাও বানালে না খেতে খুব টেস্ট হয়, আর শীতকাল তো একটু মানে সবজি দিয়ে বানালেই ভালো লাগে। তো সেই জন্য আমি সবজি দিয়েই বানালাম। বাজারে প্রচুর সবজি শীতকালেই তো পাওয়া যায় না। তো পেঁয়াজটাকেও আমি চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। তো এত সবজি তো সারা বছর পাওয়া যায় না। এখানে চিড়ে নিয়েছি, চিড়েটা কিন্তু অবশ্যই মোটা চিড়ে নেবেন, পাতলা চিড়ে নেবেন না, তাহলে দলা বেঁধে যাবে জলে দেওয়ার সঙ্গে সঙ্গে। এটা মোটা চিড়ে নেবেন। পোলাওয়ের চিড়ে বাজারে গিয়ে বললে দোকানদার ঠিক পোলাওয়ের চিড়ে দিয়ে দেবে, মোটা চিড়েটা। আর এই চিড়েটা কিন্তু ধোয়ার নিয়ম আছে, ব্যাস জল দিয়ে পরে জলটাকে ঝরিয়ে নিতে হবে। এটাকে কোনো চটকিয়ে কচলে ধোয়া লাগবে না, জল ঝরিয়ে নিয়ে এরকম একটা ফ্ল্যাট পাত্রে না এটাকে ছড়িয়ে দিতে হবে। তাহলে না এটা চাক বেঁধে যাবে না, এটা ঝরঝরে হয়ে যাবে। একটু এভাবে পাতিয়ে দিলেই হবে। তো আমি চিড়েটাকে একদম জল দিয়ে ধুয়ে পরে নিয়ে ছেঁকে নিয়ে এইভাবে পাতিয়ে দিলাম। কড়াইতে তেল দিয়ে দিয়েছি আমি। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা, এগুলো আমি ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি পেঁয়াজ কুচিগুলো প্রথমে ভেজে নিচ্ছি। আপনারা যদি পেঁয়াজ না দিতে চান, নিরামিষ করতে চান, তাহলে পেঁয়াজটা স্কিপ করে দেবেন, দিয়ে এটা নিরামিষ বানাবেন, খেতে খুব ভালো লাগে, একটা হেলদি খাবার। এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, আর শীতকালে তো এগুলো একটু লাগে। তো প্রথমে আমি ফুলকপিটা দিয়ে দিলাম। ফুলকপিটা দিয়ে না কিছুক্ষণ একটু ভেজে নেব, যেহেতু ফুলকপি একটু টাইম লাগে, ওই জন্য ফুলকপিটাকে আমি একটু ভেজে নেব। একটু লবণ দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি, তাহলে ফুলকপিটা নরম হয়ে যাবে। ফুলকপিতে একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি আমি। দিচ্ছি এর মধ্যে মটরশুঁটিটাও হালকা ভেজে নিচ্ছি। ঢাকা দিয়ে এবারে ভেজে নেব। ফুলকপিটা একটু টাইম লাগে, তো ওই জন্য একটু ঢাকা দিয়ে নিচ্ছি। দেখুন ফুলকপিটা নরম হয়ে গেছে, একটু হলুদ দাগও ধরে গেছে ফুলকপির গায়ে। তো এর মধ্যে এবার বাকি সবজিগুলো না সেগুলো সব আমি এক এক করে এর মধ্যে আমি দিয়ে দেব। দিলাম সবুজ ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম আর লাল ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে না একটু ভালো করে নাড়িয়ে নেব। এখন কিন্তু আমি আর লবণ দেব না, যেহেতু আগে একটু লবণ দেওয়া আছে। আর এই ক্যাপসিকামগুলোর ভিতরে না মানে লবণ দেওয়া লাগে না, অল্পতেই নরম হয়ে যায়। দিলাম একটা টমেটো চৌকো চৌকো করে কেটে নেওয়া, দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে হালকা করে নাড়িয়ে নিয়েছি, দেখেছেন বেশ নরম হয়ে গেছে। সবজিগুলো পুরোপুরি কুক হয়ে গেছে আমার। তো এর মধ্যে এবার ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম যে চিড়েগুলো, সেইগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখেছেন তো কেমন ঝরঝরে চিড়েগুলো রয়েছে, একটুও দলা বাঁধেনি। তো জল যদি আমি ভালো করে ধুতাম না, তাহলে দলা বেঁধে যেত। আর মোটা চিড়ে নিতে হয় এই জন্যই, তাহলে দলা বাঁধে না। তো চিড়েগুলো দিয়ে না আমি খুব ভালো করে সব নাড়িয়ে নেব, পুরো সবজিগুলো যেন চিড়ে সবজি সব এক হয়ে যায়। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো। আমার চিড়ের পোলাও কিন্তু হয়ে এসছে, খুব বেশি টাইম লাগে না। দিচ্ছি এতে 1 চামচ গাওয়া ঘি। পোলাওতে একটু ঘি না দিলে না সেন্ট হয় না। তো ঘি দিয়েও আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প করে লবণ, খুব বেশি লবণ দেব না, অল্প করে লবণ দিয়েছি। দিচ্ছি একটু ধনেপাতা, দিয়ে আবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তো চিড়ের পোলাও আমার পুরোপুরি হয়ে এসছে। বন্ধুরা, আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে একটা লাইক অবশ্যই দেবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে রান্নাটা আমার কেমন হয়েছে। অনেক দিন পরে ভিডিওটা দেওয়ার জন্য আমি দুঃখিত। দয়া করে একটু ভিডিওটা দেখবেন, আর লাইক একটা দেবেন, কমেন্টে জানাবেন, আর বাড়িতে অবশ্যই করে চিড়ের পোলাও করে খেয়ে দেখবেন,
খুব ভালো লাগবে। বাচ্চাদেরকেও দেবেন। এটা একটি হেলদি ফুড, খেলে পেটে অনেকক্ষণ থাকে আর সব রকম ভেজিটেবল দেওয়া তো খুবই হেলদি।